Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আমার আজকের রেসিপি মালাই পুডিং। ডিম ছাড়া দুধ দিয়ে কিভাবে দারুণ স্বাদের এই মালাই পুডিংটা তৈরি করবেন, যেটা খেতে যেমন সুস্বাদু তেমনি অনেক বেশি হেলদিও, সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। আর আসছে রমজানে ইফতারিতেও এই মালাই পুডিংটা তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি তৃপ্তি পাবে। এখন চলে যাচ্ছি মালাই পুডিং তৈরি করার পুরো রেসিপিতে। আমি এখানে একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে আগের থেকে 4 কাপ দুধ জাল করে রাখা সেই 3 কাপ করে নিয়ে তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই ডেজার্টে অবশ্যই কিন্তু আগের থেকে দুধটা জাল করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। তবে চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর একটু সময় নিয়ে দুধের সাথে কিন্তু এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্যানটাকে এখন চুলার মধ্যে বসিয়ে দিয়ে চালটা ধরিয়ে দিয়েছি। আর এখন অনবরত এভাবে নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে। যেহেতু দুধটা আমি আগের থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছি, তাই এটা বেশি সময় ধরে জাল করার প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। যেহেতু আগার আগার পাউডার আর এখানে কাস্টার্ড পাউডার দেওয়া, তাই কিন্তু এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আর এই পর্যায়ে কিন্তু নাড়াটা একদমই বন্ধ করা যাবে না, এতে নিচে লেগে যেতে পারে, তখন পুডিংটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এইভাবে 5 থেকে 6 মিনিট জাল করে নেওয়ার পর আমার পুডিং তৈরি করার জন্য মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এটা চুলা থেকে নামিয়ে কিন্তু প্যানের মধ্যে রেখে দেওয়া যাবে না। যেহেতু আগার আগার পাউডার দেওয়া, তাই এটা কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে। রান্না করে নেওয়ার সাথে সাথে কিন্তু যে বাটিতে আপনি এটা সেট করবেন সেই বাটির মধ্যে ঢেলে দিতে হবে। এই পুডিংটাকে সেট করার জন্য আমি এখানে একটা মোল্ড নিয়েছি আর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে এটা ব্রাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে তেল বা বাটারও ব্রাশ করে নিতে পারেন। আর এইভাবে মোল্ডের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলে কিন্তু খুব সহজেই পুডিংটাকে ছাড়িয়ে নেওয়া যাবে। এখন মালাই পুডিংয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই বাটির মধ্যে ঢেলে দিয়েছি। আর রুম টেম্পারেচারে এটাকে 4 থেকে 5 ঘন্টা রেখে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টার মতো। এখন একটা চাকুর সাহায্যে সাইড থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এতে পুডিংটা বাটি থেকে ছাড়িয়ে নেওয়া খুব সহজ হয়ে যাবে। এইভাবে সাইড থেকে একটু ছাড়িয়ে নেওয়ার পর উপর থেকে একটা প্লেট দিয়ে দিচ্ছি আর এটাকে উপর করে ঢেলে নিচ্ছি। এই তো আমার পুডিংটা একদম রেডি। এখন উপর থেকে একটু ড্রাই কোকোনাট দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। এখন কেটে শেয়ার করছি মালাই পুডিংটা ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। এই তো পুডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। আর এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। এই গরমে কিংবা ইফতারিতে এটা ট্রাই করতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে। আজকের এই মালাই পুডিং তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।